আচ্ছা, তোমার নাম কি? আমার নাম ChatGPT। তোমার নামটা কি? আমার নাম যাই হোক, এখন কথা হলো যে আজকে যে ভূমিকম্প হইলো, এই ভূমিকম্পের কি কোনো ক্ষয়ক্ষতি হয়েছে বাংলাদেশে? আজ সকালে ঢাকা সহ বিভিন্ন স্থানে 5.7 মাত্রা ভূমিকম্প অনুভূত হয়েছে। আর এর কেন্দ্রস্থল ছিল নরসিংদীর মাধবদী। এতে পঙ্গু হাসপাতালের নতুন ভবনে কিছু ফাটল দেখা দিয়েছে, কিন্তু বড় ধরনের ক্ষতি বা হতাহতের খবর এখনো পাওয়া যায়নি। আমি তো শুনলাম যে গাজীপুর শ্রীপুরে নাকি এবার একটা নাকি গার্মেন্টস হয়েছে নাকি, ধসে পড়ছে। হ্যাঁ, গাজীপুরের শ্রীপুরে ভূমিকম্পের সময় ডেনিম্যাক কারখানায় অর্ধশতাধিক শ্রমিক আহত হয়েছেন। আর টঙ্গী ও শ্রীপুরে শতাধিক শ্রমিকও আহত হয়েছেন। তাহলে এখন যে বললেন যে কোনো ক্ষয়ক্ষতি পাওয়া যায়নি। হ্যাঁ, ঠিকই বলেছো। শুরুতে মনে হচ্ছিল ক্ষতির পরিমাণ কম, কিন্তু পরে আরো বিস্তারিত তথ্য আসার পর বোঝা যাচ্ছে যে কিছু জায়গায় ক্ষতি হয়েছে। সবকিছুই এখন পরিস্থিতির উপর নির্ভর করে। আরও কিন্তু কোনো ক্ষয়ক্ষতি হয়েছে, ভালো করে বলো। আজ সকালে ঢাকা সহ বিভিন্ন স্থানে 5.7 মাত্রা ভূমিকম্প অনুভূত হয়েছে। এর ফলে রাজধানীর আরমানিটোলার কষাইতুলি এলাকায় একটি 8 তলা ভবনের পলেস্তারের কিছু অংশ খসে পড়েছে, কিন্তু হতাহতের ঘটনা ঘটেনি। খিলগাঁও একটি নির্মাণাধীন ভবন থেকে ইট পড়ে একজন আহত হয়েছেন। আর বাড়িধারায় একটি বাসায় আগুন লাগার ঘটনা ঘটেছে, তবে তা ভূমিকম্পের কারণে কিনা নিশ্চিত নয়। এছাড়া সূত্রপুরের স্বামীবাগে একটি 8 তলা ভবন অন্য একটি ভবনের দিকে হেলে পড়েছে, কিন্তু তাতে কোনো ক্ষতি হয়নি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ভূমিকম্প পরবর্তী ক্ষয়ক্ষতি নিরূপণের জন্য মাঠ পর্যায়ে কাজের নির্দেশ দিয়েছেন। আর কোনো খোঁজ খবর নেই? এখনো পর্যন্ত এটাই আপডেট, তবে যদি আরো কোনো খবর আছে আমি সেটা জানিয়ে দেব। তুমি যদি আর কিছু জানতে চাও নির্দ্বিধায় বলতে পারো।